বিগত সরকারের আমলে আমরা বিচার আসার কোনো কিছু পাইনি। আজকে রাত আনুমানিক 9:40 আমি ডিউটিরত অবস্থায় মোসাম্মদ শাহিদা আক্তার স্বামী ইলিয়াস মণ্ডল 33 বছর বয়স, রাউতারা সাতনি হাকিমপুর দিনাজপুর থেকে একজন পেশেন্ট আসে। তাদের কমপ্লেইন ছিল তাদেরকে মানে পেশেন্টকে শাহিদা আক্তারকে অ্যাসিড মারা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা রোগীকে দেখি, রোগীকে পরীক্ষা করি। আমাদের এখানে আমরা অবজারভেশনে রাখছি, রোগীর আমরা দেখতেছি। আর আমাদের হাসপাতালে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ভর্তি রাখা হয়েছে। আমরা দেখি কোনো সমস্যা হয় কিনা। আপাতত রোগী ভালো আছে। বিগত কয়েক বছর আছে মসজিদের কমিটি নিয়ে ইমাম সাহেব, মসজিদের কমিটি মানে সভাপতি সাহেব ইমাম সাহেবকে গালিগালাজ করে। গালিগালাজ করার ফলে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার ফলে উনি ইমাম সাহেবকে হুমকি দিচ্ছিল যে ইমাম সাহেব কীভাবে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিবে। কিন্তু আমরা এই জিনিসটা প্রোটেক্ট করার পরবর্তীতে আমাদের সাথে একটা শত্রুতা তৈরি হয় এবং পরবর্তীতে যখন সভাপতি পদটাকে বাতিল করানো হয়েছে। এই আক্রোশে উনি আমার গায়ে অ্যাসিড মারছিল। এই বিগত সরকারের আমলে আমরা বিচার আসার কোনো কিছু পাইনি। মাসুদ, মামুদ আর রাসেল মানে এরা মারাইছিল আর কি, মারিছিল। তারপরে এটা ওই পর্যন্ত আমরা ভুলে যাই। আবার এই পূর্ণ আবৃত্তি 2-3 বছর পরে আসে আমার ওয়াইফের গায়ে না। উনি ওই জানলাতে যাচ্ছে, তার কাটতেছে, রেগুলেটর কাটতেছে। এই জিনিসটা আমি ওসি সাহেবকে বারবার বলেছি এবং 7 দিন আগে আসে জিডি করে গেছি। 7 দিন বা 15 দিন আগে আমি আসে জিডি করে গেছি। আজকেও আবার অ্যাসিডটা মারছে ঠিক রাত 9টার দিকে। ওই মাসুদ, মামুদ আর সুলতান, এটা ওই শত্রুতার পূর্ব শত্রুতার জেদ ধরে